কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতার ভালোবাসা। মানুষ বাপকে ভালোবাসে, বাসে না বাসে না? এখনকার ছেলেরা বাসে? এখন বাপকে বলে বুড়ো, শ্বশুরকে বলে আব্বা জান। বাপ হয়ে গেল কি বুড়ো, বাপের নাম আর ধরে না। বাপের কাছে কখনো সালাম দেয় না, শ্বশুরকে সালাম দিয়ে মুসাফা করে দেখি কদম বুসি করছে পায়ে হাত দিয়ে। ছাগল মানুষের পায়ে হাত দেয়? মানুষের পায়ে কোনোদিন মাথা নিচু করতে আছে? আল্লাহর নবী জঙ্গল থেকে যাচ্ছিলেন, জঙ্গলের একটা পাগলা উট এসে বিশ্ব নবীর কদমে যখন সেজদা দিল, সাহাবারা অবাক হলেন। তারা বললেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনার কদমে এরকম সম্মান জানাই। আমার নবী বললেন, না, মানুষ হয়ে কখনো মানুষকে সেজদা করতে নাই, মানুষ হয়ে কখনো মানুষের কাছে মাথা নিচু করতে নাই। কোনো পীর সাহেব দেখলে, কোনো মাজার দেখলে, কোনো গম্বুজলা কবর দেখলে, কোনো বটতলা, পিত্তলা, নারকেল তলা কিছু একটা দেখলে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে মনে হয় যেন উনি আমাকে কিছু একটা করে দেবে। নবী বললেন, খবরদার, মানুষকে মানুষের কাছে মাথা কখনো নিচু করো না। মানুষ যদি মানুষের কাছে মাথা নিচু করার হুকুম আমি দিতাম, আমি আল্লাহ সর্বপ্রথম বলতাম পৃথিবীর সব নারীরা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। কি গো, কোনো কবরে, কোনো মাজারে, কোনো একটা উঁচু কিছু দেখলেই সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সেজদা দিচ্ছে, হারাম, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। এমনকি এই যে আমরা কোনো ফুল, ওই যে বড় বড় মূর্তি আসে দেখবেন 15ই আগস্ট আসলে বা গান্ধী জয়ন্তী, নজরুল জয়ন্তী, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে এরকম বড় বড় মূর্তি ছবি সামনে দিয়ে দেওয়া হয়, একটু ফুল দাও, করে না করে না? ফুল দিয়ে ওই ছবির সামনে মাথাটা এরকম নিচু করে, ঈমান নষ্ট হয়ে যায়। আমরা ছোটবেলায় জানতাম না, ওই যখন ক্লাস 1 2 পড়তাম প্রাইমারিতে, স্যার বলতো প্রণাম করো। কি বলে? এই যে প্রণাম, এটা ইসলামিক কালচার না, বাচ্চাদেরকে প্রণাম করতে শেখাবেন না। যেহেতু আমরা মুসলমান, আমাদের কপালটা, নাকটা শুধুমাত্র আল্লাহর কাছেই নিচু হবে, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নিচু করা জায়েজ জায়েজ না। আল্লাহ বলছেন, শোনো, তোমার বাপের ভালোবাসাটা যদি সবার চাইতে তোমার কাছে বেশি হয়, ও আবনা উকুম, তোমাদের সন্তানদের ভালোবাসাটা যদি তোমাদের কাছে সবচাইতে বেশি হয়, বাপের ভালোবাসার পরে আমাদের কাছে সন্তানের ভালোবাসা। অনেক মানুষ সন্তানের ভালোবেসে আল্লাহ রাস্তা ছেড়ে দেয়, মসজিদ ছেড়ে দেয়, মাদ্রাসা ছেড়ে দেয়। 24 ঘন্টা সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কি পড়াবো, সন্তানকে মানুষ করব, সন্তানকে মানুষ করবে বলে একটা ছেলে একটা মেয়ে আর হয় না। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার, ছেলে মেয়ে নাই কেন? বললে, বেশি বাচ্চা নিলে মানুষ করতে, মানুষ কে করবে? তুই, তোরকে মানুষ করেছে। কি গো, একটা ছেলে একটা মেয়ে নিয়েছে যারা, বলছে ছেলেটাকে ডাক্তার বানাবো, মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেটাকে মাস্টার বানাবো আর মেয়েটাকে সুন্দর একটা বড় অফিসার বানাবো। নিয়ত করেছে আল্লাহ, একটার বেশি বাচ্চা নেব না। আল্লাহ বলছে, রুজির ভয়ে যারা সন্তান নিতে অস্বীকার করে তারা বড় পাপ করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। এটা 15 পারা 4th পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, তোমরা রুজির ভয়ে সন্তানদেরকে যেন হত্যা করো না। আগে মায়েদের বাচ্চা হতো 8টা 10টা 12টা 6টা 7টা বাচ্চা হতো, এখন কিন্তু সে সুযোগ আর আছে। প্রথম বাচ্চা হয়েছে একটা সিজারে, এবার দ্বিতীয় বাচ্চাটা হসপিটাল গেলে বাচ্চার ঘর কেটে সব শুদ্ধ ছিঁড়ে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা সিস্টেম করে ফেলেছে। অনেকে মনে করে বেশি বাচ্চা হলে হয়তো মানুষ করতে পারবো না।
ছেলেপুলে লেখাপড়ার শিক্ষা দিতে পারবো না। অথচ যত বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, প্রত্যেকে তার মায়ের প্রথম সন্তান কেউ নয়, 8টা 10টা। রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? শোনেন নাই? কত বড় শিক্ষিত মানুষ, কত বড় জ্ঞানী মানুষ, কত বড় বিশ্ব সাহিত্যিক, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মায়ের 14 নম্বর বেটা। ক নম্বর? জোরে বলুন। যারা বলছে দুটো বাচ্চার বেশি, 3টে হলে মানুষ করতে পারবো না, ওদের জিজ্ঞাসা করো যে রবীন্দ্রনাথ তাহলে মানুষ হলো কিভাবে? কি গো, কোনো মুসলমান এই কথা কখনো বলতে পারে না যে দুটোর বেশি বাচ্চা নিতে পারবো না, ঝামেলা হবে, মানুষ করতে পারবো না, খাওয়াতে পারবো না, লেখাপড়া শিক্ষা দিতে পারবো না। আরে রুজির মালিক তো আল্লাহ। বাচ্চার খাবার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেবে। কারোর খাবার কেউ খায় না ভাই। আপনি দুপুরে খেতে বসেছেন, হঠাৎ একটা মেহমান এসছেন, অল্প কিছু ভাত আছে, একটু তরকারি আছে, আপনি তাকে দিয়ে দিন, দিয়ে দিন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। হ্যাঁ, মেহমানদারি করতে অনেকের কষ্ট লাগে। কি গো, আসে না? আসে না? মসজিদে মেহমান এসছে, একজন বাইরের মুসাফির, জোহরের নামাজ পড়ে সকলে বলছে আসসালামু আলাইকুম, চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম, চলে যাচ্ছে। তা আপনি যদি বলেন যে আজকের আমার বাড়ি চলুন, খাওয়া দাওয়া করবেন, আল্লাহ আপনার পুরো ধ্বংস করে দেবে? না। আপনি যদি মেহমানদারি করেন, মানুষকে খাওয়া দেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বিয়ের পরে বোনদের বিয়ে হয়ে গেছে আর বোনদের সাথে কোনো সম্পর্ক নাই। কি গো, আছে না নাই? কোনো দিন ডেকে দাওয়াত করে খায় না, কোনো দিন বোন বোনাইকে দাওয়াত করে খায় না। ও মনে করে বোনেরা খেলে, ভাগনারা খেলে, বোনাইরা খেলে আমার রুজিতে টান ধরবে, আর শালি ভাড়া বাই এসে 15 দিন খেলে তখন কিছু হবে না। কি বলছি বুঝতে পারছেন না? যত মানুষকে দাওয়াত করবেন, মেহমানদারি করবেন, আল্লাহ আপনার রুজি ঢেলে দেবে। বলুন সুবহানাল্লাহ। কারোর খাওয়া কেউ খায় না ভাই। যার রুজি আল্লাহ তার থেকেই দিয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহর, তিনি হচ্ছে রাজ্জাক, তিনি রাজ্জাক। সুতরাং এই সিদ্ধান্ত কখনো করবেন না যে একটা ছেলে একটা মেয়ে নেবো, ব্যাস সুখে থাকবো। সুখ কারে বলে তুমি দেখেছ? ছেলেটা লেখাপড়া শিখলো, ডাক্তার হলো, চাকরি পেল কোথায়? লন্ডন কিংবা ব্যাঙ্গালোর কিংবা গুজরাট চলে গেল, ওখানে ফ্ল্যাট নিয়ে নিল, মেয়েটাকে বিয়ে করে চলে গেল। বুড়ো বুড়ি কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ মাহমুদুর ভিক্ষা দাও। কেন? এটা তো উপায় নেই। ছেলে দেখে না, ছেলে দেখে না। তখন বুড়ো বয়সে মসজিদে বলছে আল্লাহ, ছেলেটার যদি লেখাপড়া না শিক্ষা দিতাম অনেক ভালো ছিল। এই যারা 8টা বা 3টে বা 4টে 5টা বাচ্চা নিয়েছে, আল্লাহ কাদের কোনো সমস্যা হয়নি। আমি একটা বাচ্চা নিয়েছিলাম, একটা মেয়ে নিয়েছিলাম, ভুল সিদ্ধান্ত করেছিলাম। ডাক্তার করব, মাস্টার করব, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু তাদের মধ্যে দিন শিক্ষা দিইনি, ইসলাম শিক্ষা দিইনি, আদব কায়দা দিইনি। তাই আল্লাহ আমার জীবনে এমন কঠিন মুসিবত নেমে এসছে। আল্লাহ আমাদের মানুষ করার তৌফিক দান করে সকলের জন্য আল্লাহুম্মা আমিন। এই সিদ্ধান্ত করবেন না। রুজির মালিককে আল্লাহ। সন্তানদের ভালোবাসুন, কিন্তু সন্তানদের ভালোবাসতে গিয়ে যেন আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সন্তানকে ভালোবাসুন, কিন্তু আল্লাহ রাস্তায় সময় দেবেন। আপনি কোরআন শিখতে আল্লাহ রাস্তায় বার হয়ে যান। আপনি মসজিদে ফজরের সময় চলে আসুন, জোহরের সময় চলে আসুন, আসরে মাগরিবে চলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ভালোবেসেছিলেন স্ত্রীকে, তিনিও ভালোবেসেছিলেন বাচ্চাকে, সাহাবারা বাচ্চাকে ভালোবেসেছিলেন। আমার নবী যখন জিহাদের জন্য ডাক দিয়েছে, আল্লাহ রাস্তায় বার হয়ে পড়ো, সাহাবারা বার হয়ে পড়েছে, পিছন থেকে বিবি ডাকছে, স্বামী একবার আমার দিকে ফিরে তাকাও। নতুন বিয়ে করেছে, বাসর রাতে সবে স্বামী ঢুকেছে, আসসালামু আলাইকুম বিবি। বিবির কাছে যাওয়ার আগে কি বলে যেতে হয়? কথা বলে না, ঘরে ঢোকার সময় কি বলতে হয়? বাচ্চা বলছে, বাচ্চার বাপ ধরতে পারছে না। বাচ্চার কাছে, বিবির কাছে যাওয়ার আগে প্রথম বলতে হয় আসসালামু আলাইকুম। সাহাবা নতুন বিয়ে করেছে, বাসর রাতে গেছে, দরজায় পা দিল, বলল বিবি, তার আগে বলল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বিবি। সালাম দিয়ে যখন ঘরে ঢুকেছে, বিবি বললে ওয়ালাইকুমুস সালাম। তারপরে হাতে হাতে মুসাফা। যখন বিছানায় বসতে যাবে, জানালার পাশ থেকে আওয়াজ আসলো, তখন তো মাইক
ছিল না, তখন ফেসবুক, টুইটার, টেলিভিশন ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, কিছুই ছিল না। তখন যুদ্ধের ঘোষণাটা দামামা বাজিয়ে দেওয়া হতো, একটা ঢোলের মতো অংশ ছিল, ওরকম আওয়াজ হতো খুব জোরে, ওটাই যুদ্ধের ঘোষণা হয়ে যেত। ওটা যখন বেজে যেত সাহাবারা ভাবতো আল্লাহ ডেকেছে, আল্লাহ রসুল ডেকেছে, 1 মিনিট বাড়িতে বসা যাবে না। যুদ্ধের দামামা বেজে গেছে, স্বামী স্ত্রী দুজনে মুসাফা করে স্বামী তার স্ত্রীর পাশে বসেছে। বাসর রাতটা নতুন বিয়ে করার পরে স্ত্রীরা মাথায় ঘোমটা দিয়ে মাথাটা নিচু করে, নিচের দিকে মাথা করে, মুখটা নিচের দিকে করে এরকম আদবের সঙ্গে বসে থাকে। নতুন স্বামী, নতুন বর, নতুন দাম্পত্য জীবন শুরু হবে। তিনি এসে আমার রূপটা প্রথমে দেখবে, তিনি এসে আমার হাসিটা প্রথমে দেখবে, তিনি এসে প্রথম হাতটা আমার ধরবে, তিনি এসে প্রথম আনন্দটা আমার কাছ থেকে নেবে। আমার জীবন, আমার যৌবনের হাসিটা, আমার রূপটা, আমার সৌন্দর্যটা সর্বপ্রথম আমার স্বামী এসে ভোগ করবে। জোরে বলুন। এখন আর সুবহানাল্লাহ বলে লাভ নেই। বিয়ের আগে 6টা ছেলের সঙ্গে ঘুরে পুরো ক্যাশ বাক্স খালি করে দিয়েছে। কি বুঝলেন? ও আর বাসর রাত্রে কোনো ভোল্টেজ নাই, কিছু বুঝতে পারছেন? একটা ভালো মেয়ে পাওয়া বিশাল কঠিন। কোন মেয়ে? যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে দিন আছে, যার মধ্যে ইসলাম আছে। একটা কলেজের মেয়ে হাত তুলে বলুক তো দেখি, কোনো গ্রাম থেকে খুঁজে যে আমি কোনো বয়ফ্রেন্ডের হাত ধরি না, খুঁজে পাওয়া যাবে? একটা মেয়ে বলুক যে আমার কাছে কোনো ছেলের ফোন নাম্বার নেই। ও সর্বনাশ, 24 ঘন্টা বিজি, খালি বিজি, খালি বিজি, এত বিজি। কেন? ওর মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহ রসুলের আদর্শ নাই। ও জানে না যে একটা ছেলে কখনো বিয়ের আগে বন্ধু হতে পারে না। আমার চরিত্র ধ্বংস করবে বলে, আমার ইজ্জত লুণ্ঠন করবে বলে, আমার মান সম্মান শেষ করবে বলে সে আমাকে ভালোবাসার টোপ দিচ্ছে। কি হচ্ছে না? হয় না? বলছে হুজুর বিয়ের আগে ভালোবাসি, ওটা ভালোবাসা? কোনো শিয়াল যদি কোনো মুরগিকে বলে আই লাভ ইউ, তার মানে বুঝতে হবে এর মতলব খারাপ। ইসলাম বলেছে ভালোবাসো, প্রেম করো, মহব্বত করো, প্রীতি করো, তোমরা দুজনে একসঙ্গে এনজয় করো, বাট বিয়ের আগে নয়। ওটা বিয়ের, আমরা তো সব যৌবন বিক্রি করে দিয়েছি। যৌবন কি করে দিয়েছি? বেচে দিয়েছি। ইমাম সাহেব দোয়া করছে বিয়ের দিন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ খাদিজার সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে সংসার হয়েছিল, এই শওকাতের বেটা জলিলের সাথে ইউনুসের মেয়ে মুহিনারও ঠিক যেমন তেমন সংসার হয়। ছেলেটা বলছে এতগুলো গার্লফ্রেন্ড তাহলে কোথায় গেল? কি বুঝলেন? ছি 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 ছি, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। সাহাবা হাত ধরতে যাচ্ছে, রসুলের যুগে সাহাবার স্ত্রী বলছে আমার হাত ধরার আগে দেখো দামামা বেজে গেছে। আহা হা, হাত ধরার সময় নাই, সালাম দিয়েছে সময় নাই, ও আলাইকুমুস সালাম বলে জানালার কাছে গিয়ে দেখছে দামামা বেজে গেছে। কিসের দামামা? যুদ্ধের। কিসের? যুদ্ধের দামামা। এখনই বার হয়ে যাব, জীবন দেব, মাল দেব আল্লাহ রাস্তায়, আর সঙ্গে সঙ্গে মরলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কি গো, ও বিবির ভালোবাসা, বাচ্চার ভালোবাসায় ঘর থেকে বার হতে পারলে না, তোমার জান্নাতে যাওয়া বহুত কষ্ট আছে। ফিলিস্তিনে তাকিয়ে দেখো, সিরিয়ায় তাকিয়ে দেখো, লেবাননে তাকিয়ে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা ইসরায়েলিদের বোমের আঘাতে শহীদ হচ্ছে। বাচ্চার মাগুলো বাচ্চাকে বুকে করে তুলে আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে, দাফন করে দিচ্ছে, আর বলছে আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাটা দ্বীন ইসলামের জিন্দা হওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য আমার বাচ্চাটা আমি আল্লাহ রাস্তায় শহীদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, সেজন্য যুবকদের বলছি যৌবনটা কোনোদিন নষ্ট করো না। কোনো রকম ভাবে কোনো নোংরা মহিলার চরিত্রের পাল্লায় পড়ো না, ও তোমার জীবন ধ্বংস করে দেবে। আর যত মা আছেন, বোন আছেন, আপনার প্রত্যেকটা মেয়ে আপনার কাছে আমানত। আপনার মেয়েকে টিউশনি পাঠানোর আগে ভেবে পাঠাবেন। মেয়েরা সবচাইতে নোংরামি জেনার কাজটা টিউশনি গিয়ে করে। সকাল 8টা থেকে পড়া, 6টা থেকে বার হয়ে গেছে, সন্ধ্যা 7টায় পড়া, বিকেল 5টা থেকে ঘুরছে গিয়ে। কি হচ্ছে এগুলো? পড়াশোনা কোথায়? বাড়িতে পড়ে না, বাড়িতে আসলে ফোন।
পড়াশোনা নাই, বাড়িতে বার হচ্ছে, মা একবারের জন্য বলছে না মেয়ে তুমি মাথায় হিজাব পরে যাও, তুমি মুখটা একটু ঢেকে যাও, তুমি বুকে ওড়না দিয়ে চলে যাও, তোমার চুলটা বেটা ছেলেদের জন্য ফেতনা, তুমি ঠোঁটে লিপস্টিক দিও না, মুখে মেকআপ করো না, তুমি ফোনটা বাড়িতে রেখে যাও, তুমি এমন হাই হিল জুতো পরো না, এমন স্কিন টাইট গেঞ্জি পরে টিউশনি যেও না, স্কুলে এমন ড্রেস পরে যেও না, বাজারে যাচ্ছ যাও এই পোশাক পরে যেও না। এটা বাপ বলবে, এটা মা বলবে, ওটা আমাকে এসে কেন বলতে হবে, ওটা মসজিদের ইমাম সাহেব কেন চিল্লে চিল্লে গোলা ফাটাবে? জন্ম দিয়েছেন আপনি, আপনি বলবেন না? প্রত্যেকটা মেয়ে ছেলের জন্য তার মা হবে শিক্ষিকা, প্রত্যেকটা মেয়ে ছেলের জন্য তার বাপ হবে শিক্ষক। বাপ এবং মা গাইড করবে, তবে তার বাড়িটা নিরাপত্তা থাকবে। আর গাইড করার জন্য প্রথমে আপনাকে ইসলাম লাগবে, ইসলাম শেখার জন্য মসজিদ লাগবে, ইসলাম শেখার জন্য দাওয়াত ও তাবলীগ লাগবে, ইসলাম শেখার জন্য আলেম ওলামারা লাগবে। যার নিজের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, নিজের মধ্যে দিন ইসলাম নাই, সে বিবিকে পরিচালনা করবে কি করে? কি বলছি বুঝতে পারছেন না? আপনার মধ্যে যদি আল্লাহ এবং রসুলের জ্ঞান থাকে, শিক্ষা থাকে, হিকমত থাকে, কোরআন থাকে, সুন্নাত থাকে, তবে তো আপনার বিবিটা ভুল করছে কি ঠিক করছে বুঝতে পারবেন, তবে তো আপনার বাচ্চাটা কোন রাস্তা যাচ্ছে বুঝতে পারবেন। তা না হলে আপনি বুঝতেই পারবেন না। আর এই বোঝার জন্য গোটা বিশ্বব্যাপী যে মেহনত হচ্ছে, ওলামারা মেহনত করছে মসজিদে, ওলামারা মেহনত করছে মাদ্রাসায়, হাক্কানি অলিরা তারা মেহনত করছে হাক্কানি দরবার থেকে। আর বর্তমান যুগে মানুষকে পরিবর্তনের জন্য শ্রেষ্ঠ একটা রাস্তা, নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাস্তা থেকে ঘুরে আসুক ইনশাআল্লাহ। সে এসে বিবিকে বলছে, বিবি এতদিন যে পোশাকটা পরেছিলে ওটা আমি কলেমা ওলাদের কাছ থেকে শিখে এসেছি, এই পোশাকটা কোনো মুসলমানদের বিবি পরতে পারে না। বলে কিরকম? বলে যে তুমি শাড়ি পরছো না আর এমন ব্লাউজ পরে রাস্তায় বার হয়েছো, এই পোশাকটা তোমার জন্য চলবে না। বললে কেন? বলে তুমি জাহান্নামের আগুন সেইটুকুই শরীরে যদি সহ্য করতে পারো, সেইটুকুই সহ্য করবে যেটুকু তুমি অংশ খুলে রাখো। তুমি ততটুকুই পর্দা করবে না যতটুকু তোমার শরীরে আগুন লাগানো হবে। সেইটুকুই খোলা রেখে দাও যেটুকুর মধ্যে তুমি জাহান্নামের আগুন সহ্য করে নিতে পারবে। কি বলেছি বুঝতে পারছেন না? সেজন্য আল্লাহওয়ালা ভাইয়েরা, নামাজ যেমন ফরজ, যেমন হজ করা ফরজ, জাকাত যেমন ফরজ, কুরবানির হালাল অর্থ উপার্জন যেমন ফরজ, ঠিক প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, আমার সাবালিকা বোনগুলি, তাদেরকে পর্দায় রাখা সেই রকম ফরজ। আজকের আমরা কিছু বলছি না, বাপের মুখে কোনো কথা নাই, মায়ের মুখে কোনো কথা নাই। সাহাবা যখন বার হয়ে যাবে, বিবি বলছে স্বামী আজকে আমাদের বাসর রাত, আজকে দুজনে আনন্দ করব, আজকে দুজনে আমি আপনার চেহারাটা দেখব, আপনি আমার সুন্দর চেহারাটা দেখবেন। যুদ্ধের দামামা বেজে গেছে, কি হয়েছে আপনি একটু দেরি করুন, আমার চেহারাটা একটু দেখে রেখে দেন। সঙ্গে সঙ্গে স্বামী তরবারি বার করেছে, বিবি তরবারিটা হাতে তুলে নাও। তরবারি যেদিকে ধারালো অংশ নয়, ওই ধারালো অংশ দিয়ে হাতে একটু মৃদু ঘষে দিয়ে বলল, বিবি খবরদার খবরদার আমাকে আর তুমি ডাকবে না। বিবি বলছে স্বামী আমি আপনাকে সময় দিতে বলছি না, তবে অন্তত একবার আপনার নুরানির চেহারাটা, আমার সুন্দর চেহারাটা আপনি দেখে রাখুন। কিয়ামতের মুসিবতের দিন একে অপরকে যেন স্বামী হিসাবে চিনতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, জুমার নামাজ নাই। কি মুসলমান? কি গো? সঙ্গে সঙ্গে বিবির হাতটা স্বামী ছেড়ে দিল, খবরদার এমন কথা বলবে না। আমি চলে যাচ্ছি জেহাদে দিনের জন্যে, যদি জীবিত হয়ে ফিরতে পারি তো গাজী, আর যদি মারা যাই তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, কিয়ামতের দিন জান্নাতে দেখা হবে তোমার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই হচ্ছে কুরবানি, এই হচ্ছে কুরবানি। যেহেতু আমাদের জান আর আমাদের মাল কে কিনে নিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ
মোমেনদের জান এবং মাল এই দুটো তিনি খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, আর বিনিময়ে তিনি জান্নাত দান করেছেন। জানের মালিককে জোরে বলুন। আমাদের সম্পদ এটার মালিককে, আবার এ দুটো কিনে নিয়েছেন কে, আর জান্নাত দেবেন কে? তার মানে হলো আমার জানটা আমি শয়তানের জন্য খরচ করতে পারবো না। আমার জীবনটা মদের রাস্তায়, জেনার রাস্তায়, গাঁজার রাস্তায়, তাসের আড্ডায়, ফ্রি ফায়ার পাবজির রাস্তায়, হারাম অনুষ্ঠানের রাস্তায় আমার জীবনের একটা মিনিট আমি ব্যয় করতে পারবো না। আমার আল্লাহ যেখানে রাজি, আমি মুসলমান সেখানেও রাজি। আমার মালটা ঠিক ওই জায়গায় খরচ হবে যেখানে খরচ আমার আল্লাহ করতে বলেছে। আল্লাহর খুশির জন্য জান আর মাল খরচ করবে যারা, মরার পরে জান্নাতি হলো তারা।